যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভ্রমণ গল্পে আমরা যাচ্ছি সিলেট শহরে তথা সিলেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা এবং ইতিহাস তুলে ধরার জন্য। প্রথমেই নিয়ে যাব আপনাদেরকে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার, তারপর যাব হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহুর মাজারে, তারপর চা বাগান তো দেখবই, তাছাড়া যাচ্ছি বুলাগঞ্জ সাদা পাথর, আর আপনাদেরকে নিয়ে যাব ফাইনালি জাফলংয়ে, যেখান থেকে ভারত এবং বাংলাদেশের শেষ প্রান্ত দেখা যায়। তো সমগ্র ভ্রমণ গল্পে আপনাকে জানাচ্ছি অভিনন্দন এবং সাথে থাকবেন, সম্পূর্ণটি ভিডিওটি দেখবেন এমনটাই প্রত্যাশা। Let's go. বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নতুন সকাল, নতুন গল্প। একদম অপ্রত্যাশিতভাবে ফাইনালি চলে আসলাম হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজারে এবং ঘুরতেছি, চারপাশটা দেখতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। একদমই আনপ্ল্যান এই গল্পটা। কথা ছিল ঘুরতে যাব 12 আউলিয়ার দেশ, কিন্তু ফাইনালি চলে আসলাম 360 আউলিয়ার দেশ সিলেটে। আর এই মুহূর্তে আমি আছি সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু দরগার ঠিক সামনের অংশে। আপনি যখন শাহজালাল মাজার গেটে আসবেন, আসার পরে দেখবেন এখানে অজস্র হোটেল রয়েছে। তাছাড়া এখানে ছোট্ট ছোট অনেকগুলো দোকান আছে, যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন। একটা দুইটা তিনটা নয়, অজস্র হোটেল আছে। তবে এইগুলোতে থাকতে হলে আপনাকে একটু বেশি টাকা খরচ করতে হবে। যদি একটু দূরে থাকেন তাহলে একটু কম খরচে আসলে ঘুরতে পারবেন। তবে চারপাশে দোকানগুলো আপনার দেখায়, যেখান থেকে আপনার প্রয়োজনীয় কেনাকাটাগুলো করতে পারবেন। এবার মাজার গেট পার হয়ে প্রবেশ করলাম মাজারের ভেতরাংশে। এখানে অজস্র জালালি কবুতর দেখা যাচ্ছে। বলা হয়ে থাকে যে হযরত শাহজালালের নাম অনুসারে এর নামকরণ করা হয় জালালি কবুতর। তাছাড়া এটা নিয়ে ভিন্ন মতামতও থাকতে পারে। বেশ কিছু মানুষ এখানে ছিন্নমূল জীবনযাপন করছে, যেমন রাতের আড়ালে যে ফ্লোরিং করা যেটা বলে সেই ব্যাপারটা কিন্তু হচ্ছে। আর এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মসজিদ, হযরত শাহজালাল মাজার পাশেই অবস্থান। এখানে মুসল্লিরা নামাজ পড়ে এবং নামাজ আদায় করে। আর এইখানে একটা লম্বা সামিয়ানা টানানো হয়েছে, যার নিচে মানুষ প্রতিনিয়ত অবস্থান করছে এবং দেখাশোনা করছে। এখানে একটা বড় ডেক দেখা যাচ্ছে বা মঠ, একটু ব্যাপারটা দেখাই। আসলে এখানে এটা কিসের পাত্র বা মঠ রাখা হয়েছে এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই। এখানে আবার মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। এই সম্পর্কে যদি কারো জানা থাকে তবে বিস্তারিত তথ্য কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। তবে যতটুকু ধারণা, আগেকার দিনে পানি সংরক্ষণের জন্য এরকম বড় বড় পাত্র ব্যবহার করা হতো। এটা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজারের আরো একটি বিপরীত পাশ। আর এখানে রয়েছে একটা চমৎকার পুকুর বা কৃত্রিম পুকুর আর কি। এর পাশেই রয়েছে একটা হোটেল বা গেস্ট হাউস যাই বলেন, হযরত শাহজালাল নামে এর নামকরণ করা হয়েছে। আর এই পুকুরে নাকি গজার মাছ পাওয়া যায়। আর এটা হচ্ছে একদম মাজারের পিছন সাইড, যেখানে অজস্র মানুষের কবর রয়েছে। বলা হয়ে থাকে এখানে অনেক আল্লাহর ওলি, তাছাড়া মহৎ মানুষেরা শায়িত আছেন এই কবরস্থানে। আল্লাহ তাদের আত্মার মাগফিরাত কামনা করুন। এর পাশে আসলে মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। এই মোমবাতি আসলে কিসের প্রদীপ তা বলতে পারি না। কত খেলা খেলে মানুষ, মিশে খেয়ালে আবার মাথা ঘুটে মরে,
পাপের দেয়ালে, ঠিক এমন একটা ব্যাপার স্যাপার কিন্তু এখানে ঘটছে। একা একা চলে আসি নাই সিলেটে, আসছে সাথে অনেকেই, তাদের একে একে দেখাচ্ছি। এই যে এরা সবাই কিন্তু আমার সাথে আসছে। তো ওভারঅল এই মাজারের ভিজিটটা খুব চমৎকার ছিল। তো এখন যাচ্ছি হচ্ছে ভোলাগঞ্জের উদ্দেশ্যে। চলুন ওইখানে যাই, ওইখান থেকে আবার কথা বলি।